মহেশখালী উপজেলা নির্বাহী প্রশাসন হেদায়েতুল্লাহ বলেন, প্যারাবন ধ্বংসকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধ করার জন্য আইনগতভাবে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহেশখালী প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহেশখালীর সর্বস্তরের জনতার কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন। জি, ধন্যবাদ। আমাদের মহেশখালীতে আমি যোগদানের পর থেকে প্রায় ৮ মাস চলছে। তো শিক্ষাক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু বিরোধ আছে। এটার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধান করতে। এটা সমাধান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ভালো করানো যায় সেই বিষয়ে আমরা প্ল্যান নিচ্ছি। আমরা উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে আমাদের অফিসারকে দায়িত্ব দিচ্ছি। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেছি। আজকেও 2টা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি সকালবেলা। আগামী দিনগুলোতেও করতে থাকবো। আমি আশা করি এর মাধ্যমে একটা পজিটিভ পরিবর্তন আসবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে মহেশখালীতে প্যারাবন নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়ে একটি রিট চলমান আছে। সেই রিটের আদেশ মোতাবেক আমরা অবৈধ দখলদার যারা আছে তাদের তালিকা করেছি, তালিকা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসে। এর পাশাপাশি আমরা বন বিভাগকে এই জমিটুকু ভেজা থেকে নিয়ে বন বিভাগে হস্তান্তর করার জন্য যাবতীয় কাগজপত্র প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অচিরেই এই জমি বন বিভাগের কাছে হস্তান্তর করবে এবং বন বিভাগ সেখানে স্থায়ী বিট অফিস করে এটা তদারকি করবে এবং যাতে পরবর্তীতে কোনো আর প্যারাবন কাটতে কেউ না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকেও সেখানে ম্যানগ্রোভ ফরেস্টেশনের জন্য সরকারের তরফ থেকে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। অর্থ সহায়তা পেলে বন বিভাগ সেখানে ম্যানগ্রোভ ফরেস্টেশন শুরু করবে। আমরাও উচ্ছেদের জন্য অর্থ সহায়তা চেয়েছি। অর্থ সহায়তা পেলে আমরা উচ্ছেদ কার্যক্রমে যাব। আর মহেশখালীতে বর্তমানে যারা রাজনৈতিক দল আছেন সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশাসনকে সহযোগিতা করছেন। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো অসহযোগিতামূলক ঘটনা ঘটেনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন আহত এবং শহীদ পরিবার সবাই অত্যন্ত আন্তরিক। শহীদ পরিবারের আমরা খোঁজখবর নিচ্ছি, তার কবর আমরা বাদাই করার উদ্যোগ গ্রহণ করেছি, তার নামে একটি ফলক করার উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এনজিও থেকে আমরা আর্থিক অনুদান ব্যবস্থা করেছি, তাদের ঘর পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আর এর পাশাপাশি আহত যারা আছে তাদেরও আমরা খোঁজখবর রাখছি। যারা অসুস্থ হচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেল সহায়তা দেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সকে বলা আছে। আর এর পাশাপাশি মহেশখালীর অন্যান্য যে কার্যক্রম সেটা স্বাভাবিক আছে। আমি মনে করি বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের চাইতে এই মুহূর্তে মহেশখালী পরিস্থিতি ভালো আছে। গত 3-4 মাস যাবৎ এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং নেভি যথা নিয়মে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ স্যার। আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে এটা জামাত এবং বিএনপি এবং সরিষারের দোসর আপনাদেরকে অফিশিয়ালি মহেশখালী থানা বা এখানে কোনো চাপ ক্রিয়েট করে কোনো কিছু কোনো রাজনৈতিক দলের সাথে বা কারোর সাথে আমাদের কোনো চাপের সম্পর্ক নেই। সবাই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করছে। ধন্যবাদ। ধন্যবাদ।